ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিকস হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। বাই ডিফল্ট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বুলিয়ান ডেটা টাইপ বলেও কোনো ডেটা টাইপ নেই, কিন্তু এই ডেটা টাইপটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেটা টাইপ। এটা আমাদের অন্যান্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভা স্ক্রিপ্ট, পাইথন, সি প্লাস প্লাস আছে কিনা আসলে আমার মনে নাই, কিন্তু অলমোস্ট সব হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই বুলিয়ান ডেটা টাইপটা থাকে ডিফল্টভাবে প্রিমিটিভ ডেটা টাইপ হিসাবে। কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন জানি এটা আমাদেরকে প্রোভাইড করেনি। এর পেছনে হয়তো যুক্তি আছে, কারণ বুলিয়ান হচ্ছে একটা বাইনারি ডেটা টাইপ। বাইনারি ডেটা টাইপ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এর দুইটা ভ্যালুই পসিবল, আইদার ট্রু অর ফলস। এটা একটা সুইচের মতো। সুইচ যদি অন থাকে তাহলে অন, কারেন্ট চলবে, ইলেকট্রিসিটি পাস হবে, আর যদি সুইচ অফ থাকে তাহলে ইলেকট্রিসিটি পাস বন্ধ হয়ে যাবে। এই রকমই হচ্ছে একটা ডেটা টাইপ। এর দুইটা ভ্যালুই পসিবল, সেটা হচ্ছে ট্রু অর ফলস। এই ডাটা টাইপটা কোথায় কাজে লাগে? এই ডাটা টাইপটা অনেক 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 জায়গায় কাজে লাগে। বিশেষ করে স্টেট রিপ্রেজেন্ট করার কাজে এটা ব্যবহার করা হয়, এবং কন্ডিশনাল বা লজিক নিয়ে যখন আমরা কাজ করতে চাই তখন আমাদেরকে এই ডাটা টাইপটা নিয়ে কাজ করতে হয়। ফর এক্সাম্পল, আপনার যে থিমটা আছে ফোনের, এই থিমটা ডার্ক হবে না লাইট হবে? তাহলে আমরা বলতে পারি ইজ ডার্ক, এটা ট্রু না ফলস। যদি ইজ ডার্কের ভ্যালু ট্রু হয় তার মানে আমার ফোনের থিমটা হবে ডার্ক, আর যদি ইজ ডার্কের ভ্যালু ফলস হয় তার মানে আমার থিমটা হবে হচ্ছে লাইট। ওকে, আশা করছি আপনারা ব্যাপারটা ধরতে পারছেন যে কেন আমাদের বুলিয়ান ডেটা টাইপের প্রয়োজন পড়ে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু মেশিনের খুব কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, এবং এই বিষয়টাকে ট্রু আর ফলসকে আমরা ইন্টিজার ডেটা দিয়ে খুব ইজিলি রিপ্রেজেন্ট করতে পারি, তাই আর সি প্রোগ্রামিং এক্সট্রা করে বুলিয়ান টাইপ বলে কোনো কিছু প্রোভাইড করেনি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যদি বলি 1 তাহলে সেটার ভ্যালু হচ্ছে ট্রু, আমরা যদি বলি 0 তাহলে সেটার ভ্যালু হচ্ছে ফলস। তার মানে আমরা বুলিয়ান ডেটা স্টোর করতে পারি এইভাবে। ফর এক্সাম্পল, আমরা অথেন্টিকেশন নিয়ে চিন্তা করে থাকি, অর্থাৎ আমাদের একটা সিস্টেম বানাচ্ছি, সেই সিস্টেমের ভেতরে ইউজার লগ ইন অবস্থায় আছে না লগ আউট অবস্থায় আছে, এই স্টেটটা রিপ্রেজেন্ট করবে এমন একটা ভ্যারিয়েবল আমাদের দরকার। তাহলে আমরা ভ্যারিয়েবলটার নাম দিলাম ইজ লগ ইন, ওকে, বা আইএন ক্যাপিটাল, ইজ লগড ইন। আসলে এটা কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্টাইলটা না। ওকে, আমি অ্যাজ ইউজুয়াল জাভা এবং জাভা স্ক্রিপ্ট নিয়ে বেশি কাজ করি, দ্যাটস ওয়াই আমি এই স্টাইলটা ফলো করছি, কিন্তু আলটিমেটলি রুলসটা হচ্ছে এইভাবে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাকে এইভাবেই কাজটা করতে হবে। যদিও আপনি ভবিষ্যতে যে ভিডিওগুলো দেখবেন সেখানেও দেখবেন যে আমি বারবার মিস্টেক করে ক্যামেল কেস স্টাইলে চলে যাচ্ছি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময়। আপনারা এটা একটু বুঝে নেবেন। ওকে, ইজ লগড ইন, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল নেম, এবং এটাকে আমি শর্টে রাখতে পারি, ইন্টে রাখতে পারি। যেহেতু এখানে মাত্র দুইটাই পসিবল ভ্যালু হতে পারে, 0 আর 1, তাই আর আমার কষ্ট করে ইন্টিজার ডেটা নেওয়ার কোনো দরকার নেই। কেননা ইন্টিজার একটা বড় ডাটা টাইপ, সেখানে 4 বাইট ডাটা আসবে। 32 বিট ডাটা আমি কী জন্য ব্যবহার করব? শুধুমাত্র 0 আর 1কে রিপ্রেজেন্ট করার জন্য। আমি এখানে শর্ট ব্যবহার করব। যদি এর থেকে ছোট কোনো কিছু থাকতো, বিলিভ মি, আমি সেটা ব্যবহার করতাম, কারণ আমি জানি আমার পসিবল ডাটা 0 আর 1 হবে। ওকে, তো আমি আস্ক করলাম যে ইজ লগড ইন। যদি 1 হয় তার মানে আমার ইউজার লগড ইন অবস্থায় আছে। যদি এটার ভ্যালু 0 হয় তার মানে আমার ইউজার লগ আউট অবস্থায় আছে। তো সেটা লজিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কন্ডিশন দরকার পড়বে। তো আমি আপাতত কন্ডিশন, যদিও আপনারা জানেন না, আপনাদেরকে শেখানো হয়নি, তারপর আমি এখানে লিখছি ইজ লগড ইন। তাহলে সরি, console.log লিখতে যাচ্ছি, প্রিন্ট এফ ইউজার লগড ইন। এখানে একটা ব্যাকস্ল্যাশ n প্রোভাইড করতে হবে আমাকে, এবং ইলস printf ইউজার লগড আউট। ওকে, সো আমি এখানে ব্যবহার করলাম। যদি আপনি সিনট্যাক্সটা বুঝতে না পারেন তাহলেও দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করব এবং আপনারা খুব ইজিলি বিষয়গুলো পরবর্তীতে বুঝতে পারবেন। ওকে, এটাকে বলে কন্ডিশন। আচ্ছা, তো আমরা সেভ করি, সেভ করে আমার প্রোগ্রামটাকে রান করব। জিসিসি, আমার ফাইল নেম হচ্ছে বুল আর ড্যাশ ও ফর অবজেক্ট ফাইল, এবং আমার ফাইল নেম আবারও হবে বুল, জাস্ট ডট সিটা হবে না। এই কমান্ডটা এক্সিকিউট হওয়ার পরে আমি রান করতে চাচ্ছি এই সেম ফাইলটা, সেম ডিরেক্টরির সেম ফাইলটা, জাস্ট ডট সিটা হবে না, অবজেক্ট ফাইলটা আমি রান করতে চাচ্ছি। এটা দেখেন আমাদেরকে আউটপুট দিচ্ছে ইউজার লগড আউট, কেননা আমার ইজ লগড ইনের ভ্যালু হচ্ছে 0।
যদি আমি এখানে এই ভ্যালুটাকে 1 করে দিতাম এবং সেভ করে আবার রান করতাম, তাহলে কি আউটপুট আসতো? ইউজার লগড ইন। তার মানে স্টেটটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের বুলিয়ান ডেটার প্রয়োজন পড়ে থাকে। ওকে, এবং অ্যাজ ইউজুয়াল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বুলিয়ানকে রিপ্রেজেন্ট করার জন্য ইন্টিজার ডেটা বা শর্ট ডেটা ব্যবহার করা হয়। শর্ট ইন্ট বলেন, লং ইন্ট বলেন, ইন্ট বলেন, জাস্ট ইন্টিজার ডেটা ব্যবহার করে আমরা স্টেটটাকে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ বুলিয়ান ডেটা নিয়ে কাজ করতে পারি, বুলিয়ান ডেটার সিমুলেশন তৈরি করতে পারি। ওকে, এক কথায় আরেকটা এক্সট্রা লাইব্রেরি আছে, অর্থাৎ হেডার ফাইল আছে। সেই হেডার ফাইলের ভেতরে ট্রু ফলস বা বুলিয়ান ডেটা নিয়ে কাজ করার একটা সিস্টেম দেওয়া আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। সেটা ম্যান্ডেটরি না, আপনি যদি ইন্টিজার ডেটা দিয়ে কাজ করতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই, তবে ওটা আরও বেশি রিডেবল। এটার জন্য আপনাকে এক্সট্রা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওপর থেকে আমরা যেমন stdio-কে ইনক্লুড করেছি, এরকম এক্সট্রা আরেকটা ফাইলকে, হেডার ফাইলকে, .h মানে হেডার ফাইল, আরেকটা হেডার ফাইলকে আমাদের ইনক্লুড করতে হবে। ইনক্লুড stdbool.h, এই ফাইলটা আমাদেরকে ইনক্লুড করতে হবে। ইন দ্যাট কেস কি হবে? ইন দ্যাট কেস আমাদেরকে শর্ট, ইন্ট, লং এগুলো নিয়ে কাজ করতে হবে না। আমরা এখানে চট করে লিখে দিতে পারবো বুল। ওকে, চট করে লিখে দিতে পারবো বুল, এবং এই বুলের ভ্যালুটা, এটা হচ্ছে ডেটা টাইপ। এখন আমাদের এটা একটা কাস্টম ডেটা টাইপ। এই ডেটা টাইপটা আমরা এখন ব্যবহার করতে পারি, যেমনটা আমরা ইন্ট, লং, শর্ট, ফ্লোট, ডাবল করতে পারতাম, ঠিক একইভাবে করতে পারি। এটা ডিফল্টভাবে নেই, আমরা এই লাইব্রেরিটার মাধ্যমে এই সাপোর্টটা পাচ্ছি। এর ভ্যালু হিসাবে আমরা ট্রু ফলস ব্যবহার করতে পারি অথবা 0 1 ব্যবহার করতে পারি, দুইটাই এক। ওকে, কোনো রকম কোনো প্রবলেম নেই। বাট যেহেতু আমরা বুল লাইব্রেরিটাকে ইম্পোর্ট করেছি রিডেবিলিটির জন্য, বুলিয়ান ভ্যারিয়েবল নিয়ে কাজ করার জন্য, তাহলে 1 আমি এখানে কেন রাখবো? আমি অবশ্যই এখানে ট্রু রাখবো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এটা একটা বুলিয়ান নাম্বার, এটার ভ্যালু হচ্ছে ট্রু। তাহলে সুবিধা হবে না আমাদের? অবশ্যই সুবিধা হবে। তো আমি এখানে লিখলাম ট্রু। ওকে, তো এবার সেভ করি, সেভ করে রান করি। দেখেন ইউজার লগড ইন। কি হতো যদি আমি এখানে এই লাইব্রেরিটাকে কল না করতাম বা ইনক্লুড না করতাম? তাহলে সেভ করা যাক। এবার দেখেন অলরেডি বুলিয়ানকে ইরোর দিচ্ছে, আইডেন্টিফায়ার বুল ইজ আনডিফাইন্ড। আইডেন্টিফায়ার বুল ইজ আনডিফাইন্ড, আমার টেক্সট এডিটর আমাকে সাজেশনটা দিয়ে দিচ্ছে ট্রু, আইডেন্টিফায়ার ট্রু ইজ আনডিফাইন্ড, এই ট্রু বলে কিছু নেই। আমরা যদি তাও রান করে দেখতে চাই, আমাদের কম্পাইলার কি বলে? কম্পাইলারও বলছে এটা আসলে আনডিফাইন্ড কোনো একটা বিষয়, আনডিক্লেয়ার্ড আইডেন্টিফায়ার। ওকে, তো এটা আসলে সে চেনে না, এটা জানে না এটা অ্যাকচুয়ালি কি। তো এই জন্য আমাদের বুলিয়ান নিয়ে কাজ করতে চাইলে বা বুল ডেটা টাইপ নিয়ে কাজ করতে চাইলে সব সময় হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে, এটা না করলে হবে না। এখানে আমি আবার ট্রুর বদলে ফলসও ব্যবহার করতে পারি। তাহলে ফলস ব্যবহার করলে কি আসবে? লগ আউট আসার কথা। তাহলে আমি আবার রান করে দেখি তো কি আসে? ইউজার লগড আউট। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি বুলিয়ান ডেটা টাইপটা কি, এটার কাজটা কী, এবং এটা কোথায় কোথায় কাজে লাগে। আরও ভালোভাবে আপনি বুঝতে পারবেন যখন আমরা কন্ডিশনস নিয়ে কাজ করব, লজিক নিয়ে কাজ করব এবং লজিক্যাল বিভিন্ন অপারেটর নিয়ে কাজ করব, তখন আপনি প্রপারলি এই বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এগুলো তো আসলে বলার দরকার পড়ে না। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি টাইপ কনভার্সন নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক ডেটা টাইপ নিয়ে কাজ করেছি। এই ডেটা টাইপ, একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কীভাবে কনভার্ট করতে হয় সেই বিষয়টা এবার আমাদের দেখার এবং বোঝার পালা। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।